মাইকিং করার পরে তোমরা আমাকে দেখতে আসো, আমার জানাজাটা কমপক্ষে করে দেবে। আমার বারবার মনে পড়তেছে আমার বর্তমান ছাত্র, অতীতের ছাত্র ছাত্রীদের কথা। যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক, জামতল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমার গ্রামের বাড়ি ধোপাকান্দি। আমি 1975 সালে জামতল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে 6-এ ভর্তি হই। সেখান থেকে আমি এসএসসি পাস করি। তৎকালে সেকেন্ড ডিভিশনে পাস করছিলাম। আমার তখন কান্না আসলো যে আমি একটু পড়াশোনার হেল্প কারো কাছ থেকে পাইলে আমি হয়তো ফার্স্ট ক্লাস পাইতাম। কিন্তু আমাদের সময়ে এরকম প্রাইভেটও ছিল না, কেউ পড়াইতোও না। আর পড়ালেও পড়ার যে একটা মজুরি, সেটা দেওয়ার সমর্থ ছিল না। কালক্রমে আমি আস্তে আস্তে এই স্কুলে সরকারিকরণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি সরকারিকরণের মধ্যে পড়েছি। আমার স্মৃতিপটে ধরা দেয় জামতল হাই স্কুলে যখন নুরুল হুদা স্যার ছিল, যখন পাল বাবু ছিল, সেই সময়কার স্কুল আর এখনকার স্কুল স্টাফ প্রায় সমতুল্য। ওই সময় সর্বোচ্চ স্টাফ ছিল, তার অর্ধেকটি ছিল মাস্টার্স কমপ্লিট করা। আলহামদুলিল্লাহ, আজকে আমার এই স্কুলের প্রায় সব শিক্ষকই মাস্টার্স কমপ্লিট করা, এবং প্রত্যেকটা শিক্ষকই দক্ষ। কয়েকজন অনার্স করা আছে, তারা আরো দক্ষ। নতুন শিক্ষক যারা আসছে আমাদের পরে 13 জন, ওনারা প্রত্যেকেই দক্ষ। তো সব মিলে আমি আজকে আমার বিদায় অনুষ্ঠানের স্মৃতিচারণ একটু করলাম। আর আজকের সভার মধ্যমণি সহকারী প্রধান শিক্ষক আবু ইয়াহিয়া, আমার সহকর্মী বৃন্দ এবং প্রাক্তন এবং নবাগত এবং অধ্যয়নরত সকল ছাত্রছাত্রীকে আমি পাই নাই, তারপরেও তোমাদের সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। স্মৃতিপটে অনেক কিছু আসে, শিক্ষার্থীদের সাথে কেমন আচরণ করেছি, অনেক সময় শাসনের ফলে ব্যত্রাঘাত করেছি, চট থাপ্পড় দিয়েছি। আজকে বিদায়ের লগ্নে সেই সব স্মৃতি ভেসে উঠতেছে। তোমরা যদি কেউ আমার আচরণে, আমার ব্যবহারে, আমার পাঠদানের পদ্ধতি, আমার শাসনের ব্যাপারে মনক্ষুণ্ণ হয়ে থাকো, তোমরা সবাই আমাকে মাফ করবে। আমার জন্য দোয়া করবে যেন আমি, আল্লাহ যেন আমার ইমানের সাথে মৃত্যু দেয়। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে 1992 সাল থেকে অদ্যাবধি চাকরি করতাম। আজকে বিদায়ের সময় মনে হচ্ছে সেই সব স্মৃতি, কার সাথে কবে খারাপ ব্যবহার করছি, কার সাথে কাকে ধমকেছি। শিক্ষকদের মধ্যে অধিকাংশই
আমার ছোট, এখন যারা আসছে সবাই ছোট, এরা আমাকে খুব শ্রদ্ধা ভক্তি করো তোমরা। তোমাদের মানের দিকে না তাকায়া আমি আমার আপনজন হিসেবে তোমাদেরকেও অনেক সময় কটু কথা বলছি, কটাক্ষ করছি। আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন। আমার ব্যক্তি জীবনে ৩টা ছেলে মেয়ে, ২টা মেয়ে, একটা ছেলে। মেয়ে ২টা বিয়ে দিয়ে দিছি। ছেলেটা মিডিয়াতে কাজ করে, অভিনয় করে, অভিনয় শিল্পী। সর্বোপরি আল্লাহ আমাকে খুব ভালো রাখছে। আমার আর্থিক অবস্থা খারাপ না। আমার স্ত্রী, যার সবচেয়ে আমার কাছে দরকার, সে খুব ভালো মনের মানুষ। সে আল্লাহওয়ালা লোক। আল্লাহ তাকে সুস্থ রাখছে, সে অনেক সুস্থ। সর্বোপরি আমি বিদায় অনুষ্ঠানে বেশি কথা বলতে পারতেছি না। আমার বারবার মনে পড়তেছে আমার বর্তমান ছাত্র, অতীতের ছাত্র ছাত্রীদের কথা। যে সমস্ত ছাত্র ছাত্রী আমাকে এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে, আমি জানতাম না, আমি জানতাম না ওরা আমাকে ভয় করে। কিন্তু আমি কোনোদিন ভয় দেখাই নাই। আমি যখন কাউকে মারছি, বেত্রঘাত করছি, তারপরে তাকে ডেকে নিয়ে এসে বলছি যে তুমি তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত খারাপ আচরণ নাই, তোমার বাবা মার সাথে আমার খারাপ ব্যবহার নাই, জমাজমি নিয়ে বাজাকুজা নাই। তোমাকে যে আমি মারছি, বেত্রাঘাত করছি, তুমি কষ্ট পাইছো, কিন্তু তুমি ভেবে দেখো যে কোন কারণে তোমাকে আমি মারছি। তুমি ওই কাজটা আর কোনোদিন করো না, কেউ তোমাকে মারবে না। এই কয়েকদিন আগে, মাস তারিখ আগে, একটা ছেলে আমাদের গ্রামের, ও জিজ্ঞেস করলো, স্যার আপনি আমাদের দেখতে পারেন না কেন? তোমার রোল কত? 14। এক রোল হয় নাই তোমার, এক কার? বলে, স্যার আমার। তোমার বাড়ি কোথায়? জামতল। জামতল ধোপাকান্দি স্কুল। জামতলের ছেলেটা এক হয়েছে, ভালো আছে, ধোপাকান্দি ছেলেটা 2 হলো না কেন? এই জন্য আমি তোমাদের দেখতে পারি না। তোমাদের রোল এক হবে না কেন? রোল এক হতে হবে। তুমি না খাই স্কুলে আসবা, টিফিনে যা খায় আসবা। তোমার তো অভাব নাই কিছু। তোমাকে নাস্তা করতে হবে না, কোন যেতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুমি শুধু পড়বা আর পড়বা। স্যার কথা তো ঠিকই বলছেন, আসলে তো আমাদেরই দোষ। তো এই দোষ শুধরাও, আমি তোমাদের মাথা করে রাখবো। তো যা হোক, ছাত্রছাত্রীদের কাছে আমার আকুল আবেদন, যদি আশেপাশে থাকো, মাইকিং করার পরে তোমরা আমাকে দেখতে এসো, আমার জানাজাটা কমপক্ষে করে দেয়। আর যারা দূরে থাকবে তাদের প্রতি আমার আবেদন, তোমরা নামাজ কালাম পড়বা, আমার জন্য দোয়া করবা। যখন তুমি বলবে রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তারপরের স্টেজটাই যেন আমি থাকি, আমার জন্য যেন দোয়া করো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনি ভেঙে পড়ে আপনি তো আমাদের ভালোর জন্যই বলছেন স্যার এতদিন।